বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের ঝাল। আপনারা তো পাবদা মাছের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে পাবদা মাছের এইভাবে ঝাল বানিয়ে খাবেন, দেখবেন খেতে দারুণ হয়। আর হ্যাঁ বন্ধুরা, আমি যেভাবে এই পাবদা মাছের ঝাল বানিয়েছি, আপনারা ঠিক একইভাবে পাবদা মাছের ঝাল বানিয়ে খাবেন, দেখবেন একবার খেলে বারবারই খেতে মন চাইবে। তাহলে চলুন আমি কিভাবে এই পাবদা মাছের ঝাল বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই পছন্দ হবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, পাবদা মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পাবদা মাছে নুন হলুদ মেখে নিয়ে ভেজে নেব। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব অল্প পরিমাণ তেল। এবার ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার পাবদা মাছটাকে ভেজে নেব। পাবদা মাছটাকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার পাবদা মাছগুলো দিয়ে ভেজে নেব। এদিকে দেখুন পাবদা মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একইভাবে বাকি পাবদা মাছগুলোকে ভেজে নেব। এবার মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা দেওয়ার পর এবার দিয়ে দেব জিরে বাটা, আদা বাটা, আর দিয়ে দেব ধনে বাটা। দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ লবণ। এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ঢাকাটা খুলে নেব। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। জলটা দেওয়ার পর ফুটতে শুরু করে দিয়েছে। এবার এক এক করে পাবদা মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছটা দেওয়ার পর দিয়ে দেব টমেটো, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 10 মিনিট ফুটিয়ে নেব। মাছটা দেওয়ার পর 10 মিনিট ফুটিয়ে নিয়েছি।
পাবদা মাছের ঝাল রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধুরা, পাবদা মাছের ঝাল রান্না হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।